হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজ আবারও তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদেরকে দেখাবো নিরামিষ কলা মোচার ঘন্ট। চলো কি কি লাগবে দেখে নাও। দেখো, আলু, বেগুন আর নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি। মোচাটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেটেছি আদা বাটা আর জিরে বাটা, আর সাথে নিয়েছি নুন, লঙ্কা, চিনি, হলুদ আর ঘি। চলো দেখে নাও। দেখো, কলা মোচাটাকে একটু সামান্য জল গেলে নিলাম, না হলে কলা মোচাটা কালো হয়ে যায়। তাই জল গালা হয়ে গেলে আমি কড়াই তেল দিয়ে আলুটাকে নেড়ে নেব। আলুটাকে নাড়া হয়ে গেলে ঝিঙেটাকে ওর সাথেই নেড়ে নেব, আলাদা করে আর নাড়লাম না, ওর সাথেই নেড়ে নেব। চলো, ঝিঙে নাড়া প্রায় রেডি, আমি তুলে নেব ওগুলো। তারপরে কড়াতে দিয়ে দিলাম একটু লঙ্কা আর তেল। লঙ্কাটাকে একটু নেড়ে নেব। লঙ্কাটা নাড়া হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো তোমরা হলুদ নিয়ে নেবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে একটু সামান্য কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনটা তোমরা যে যার মতন নিয়ে নেবে। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু কষিয়ে নেব। তাতে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটাকেও একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা, যে যেমন ঝাল খায় পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে। তারপরে দিয়ে দেব আলু আর ঝিঙে নাড়াটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে মোচা দিয়ে দেবো। দেখো, জলটা কিন্তু ফুটে গেছে আমার, শুকনো শুকনো হবে। প্রায় জল শুকিয়ে এসেছে। এতে আমি চিনি দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঘি। যেহেতু শুকনো হবে, জলটাও আমার শুকিয়ে এসেছে, তাই ঘিটা ভালো করে নেড়ে নিলাম। আমার কিন্তু মোচার তরকারি রেডি। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন হলো। আর আরও কি নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন নতুন রান্না দেখতে পাবে। বাই।